আগাম 16ই ডিসেম্বর উপলক্ষে আমি একটা ছোট্ট নিউ লাইফের পজিশন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। কথাগুলো আপনাদের ইনশাল্লাহ আশা করি মনের মতো হবে। সেই সঙ্গে অল ওভার বাংলাদেশের আম জনতা বিভিন্ন জনগণকে আমি জানাই আমার অল ওভার মাই সালাম। অল বাংলাদেশের যেখান থেকে যে প্রান্তে থেকে বিদেশ গমন অবস্থানে আছেন তারাও আশা করি ভালো আছেন, তাদেরকেও জানাই আমি অল ওভার মাই সালাম। ও অল বাংলাদেশ ও বিদেশগামী হিন্দু বৌদ্ধ সবাইকে জানাই আমার আদাব। সেই সঙ্গে আরেকটি কথা বলতে চাই, আগাম 16ই ডিসেম্বর উপলক্ষে যে আগাম 16ই ডিসেম্বরে 64টা জেলায় থেকে আমরা যে পজিশনে অবস্থান করিতেছি, এই অবস্থানে আশা করব 30 থেকে 35,000 কর্মী বাহিনী আওয়ামী লীগের ম্যান একযোগে আমরা ঢাকা ধানমন্ডিতে অবস্থান করব, কর্মসূচি পালন করব। এই সঙ্গে আমি বলতে চাই অল 64 জেলার আওয়ামী লীগ যেখানে যে অবস্থানে আছেন অতি নিকটেই, তাই আপনারা আগামী দিনে 16ই ডিসেম্বর উপলক্ষে প্রস্তুত নেন। সেই সঙ্গে এই প্রস্তুতি নেওয়ার যেগুলি আশা আকাঙ্ক্ষা নিয়েছি এতে আপনারা কি বলেন? ঠিক। সেই সঙ্গে আশাবাদী জনগণ একমত। তা সেই 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 পাশাপাশিতে আমি আরেকটা কথা বলতে চাই যে এরা বর্তমানে যে অবস্থান সৃষ্টি করেছেন সেই অবস্থানে যে সামনে জননেত্রী শেখ হাসিনার একটা মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির কার্যকারিতা দেখা দিয়েছে। সে বলেছে তো হুকুমদাতাকে যদি ফাঁসি হয়ে থাকে, যে যারা কার্যকারিতা করলো তারা কই, তাদেরকে বাদ দিয়ে হুকুমদাতা কীভাবে ফাঁসি হয়? এটাই আমার অল ওভার বাংলাদেশ বিদেশগামী আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের কাছে আমি অল ওভার জাতীয় সংঘের কাছে আমার একটা আবেদন এবং এর বিচার চাই। দাদার যদি ফাঁসি হয়ে থাকে তো ওদের কী হবে? তাই সেই সঙ্গে আমি বলতে চাই, আজ এই বাংলার মানুষ একযোগে সাড়া দিয়েছে। 65% আওয়ামী লীগ আজ বাংলাদেশের এই অবস্থান সৃষ্টিতে যে অবস্থান ওরা সৃষ্টি করেছে সেই অবস্থানের পরে তারা মোকাবেলার জন্য প্রস্তুত হয়েছে। 16ই ডিসেম্বরে ইনশাল্লাহ সবাই একযোগে এক মুখে এক কথায় যে আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে আজ আমরা 32-কে অবস্থান করে সেখানকার আমাদেরকে যে সাফল্যমণ্ডিত করব ইনশাল্লাহ। সেই সাথে আমরা বলতে চাই, আজ আমরা এই দেশের মানুষ, খেতে খামারের মানুষ সবাইকে নিয়ে একসঙ্গে একজোটে এক আঙ্গিতে আমরা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আর পাশাপাশি যে ছোট মা বোনদেরা বিভিন্ন শ্রেণীভেদে আছেন তারাও যেন আমাদেরকে সহযোগিতা করেন, সেই আশাবাদ রেখে আমি বলতে চাই যে আমার সেই সঙ্গে আরও অনেকে আমার কথা ছিল, অত বিভিন্ন মানুষজন একটু বিভিন্ন আজান হইতেছে, আজানের কারণে আমাকে ইশারা দিতেছে যে এখন লাইভটা শেষ করা হোক। তাই আমি এই বলে শেষ করতে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মানুষ, মেহনতি মানুষের জয় হোক, এদেশের কর্মস্তরের মানুষের জয় হোক, এদেশের নান্নু হেডমিস্ত্রি সাহেবের কর্ম অবস্থানটা যেন আগাম দিনে উপলব্ধিত হয় এবং সেই সঙ্গে পাশাপাশি ব্যবসা বাণিজ্যে বিভিন্ন শ্রেণীভেদের যানবাহন এবং বিভিন্ন মানুষের এতে যেন উন্নয়নশীলতা সামনের দিনে অ্যাডভান্স হয়। সেই সঙ্গে বলে আমি আমার এই বক্তব্য শেষ করি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।